Okay. Good morning, everyone. So, as Shaun Bhai already mentioned, our topic name is Addressing Memory Leaks and Database Optimizations. আমি আসলে ফার্স্টের পার্টটা কন্ডাক্ট করবো মেমরি লিকের, এরপর আমার কলিগ নাজমুল ভাই ডেটাবেস অপটিমাইজেশন পার্টটা কন্ডাক্ট করবে। তো যেহেতু আমরা আমাদের পার্সপেক্টিভ থেকে শেয়ার করবো, আমাদের শেয়ার বক্সের পার্সপেক্টিভ থেকে, তো এই জন্য আসলে জানা দরকার যে শেয়ার বক্সের কনটেক্সটটা কি। তো আমরা আসলে কাজ করি একটা কিওস্ক নিয়ে যেটার নাম শেয়ার বক্স, এন্ড এটা লকার শেয়ার করে। তো একটা কিওস্কের ভিতর অনেকগুলো লকার থাকে। মানুষরা গিয়ে লকারের মধ্যে তাদের চাবি রেখে দেয়, এন্ড দেন কাস্টমাররা এসে তারা চাবিটা পিক আপ করে তাদের তাদের আইদার ওয়ার্কশপের গাড়িটা নিয়ে যায়, অথবা মেবি হোটেল বুকিং এর জন্য ইউজ করা হয়। তো এটা কাইন্ড অফ বি টু বি বিজনেস। আমরা অ্যাকচুয়ালি বিজনেসের কাছে সেল করি কিওস্ক গুলা। তো আমাদের কিওস্কগুলোর ভিতরে থাকে হচ্ছে মেইনলি হার্ডওয়্যার কম্পোনেন্টস, যেমন রাসবেরি পাই, তারপর সলিনয়েড মোটরস, এসব জিনিসপাতি। এক একটা কিওস্কের আর কি এক এক রকম ইমপ্লিমেন্টেশন থাকে। যেমন কিছু কিছু কিওস্কের হচ্ছে এস টাইপ থাকে, কিছু কিছু কিওস্ক আই টাইপ। আর এগুলার এক একটা হার্ডওয়্যারের জন্য এক এক রকম সফটওয়্যার ইমপ্লিমেন্টেশন করা। আর আমরা একটা কাস্টম ওএস ইউজ করি এই রাসবেরি পাইয়ের উপরে, যেটা হচ্ছে ডেবিয়ান এর উপর বানানো। আর কস্ট এফেক্টিভনেস এর জন্য আমাদের রাসবেরি পাইটা রান হয় হচ্ছে 1 জিবি র্যামে, যেটা অনেক কম। বাট যেহেতু আমাদের অনেকগুলা কিওস্ক লাইক 2000 এর মতো, এই জন্য আমাদের 1 জিবি র্যাম ইউজ করা হয়। তো এক কিওস্কের ভিতরে যে সফটওয়্যারটা থাকে, এই সফটওয়্যারটার উপরে মূলত আমরা কাজ করি। এখানে দেখতে পাচ্ছেন যে ছবিটাতে কিওস্কের ভিতরে একটা ব্যাক এন্ড আছে, একটা ফ্রন্ট এন্ড আছে। ব্যাক এন্ডের মধ্যে আমরা ইউজ করি হচ্ছে একটা নোড জেএস সার্ভার। এটার সাথে কমিউনিকেট করে হচ্ছে একটা C++ হার্ডওয়্যার লাইব্রেরি। আর ফ্রন্ট এন্ডের মধ্যে আমরা ইউজ করি হচ্ছে ভিউ জেএস, যেটা ইলেকট্রন দিয়ে র্যাপ করা একটা সফটওয়্যার বানানোর জন্য। অথবা আমরা ইউজ করি হচ্ছে পাইথন ইউআই। এক একটা কিওস্কে আইদার অফ একটা থাকে, এটাও থাকতে পারে এটাও থাকতে পারে। আহ এছাড়া কিওস্কের পিছনে আপনার ব্যাকগ্রাউন্ড সার্ভিসে রান হয় হচ্ছে আপনার টিম ভিউয়ার বা লিফ এজেন্ট। লিফ এজেন্ট হচ্ছে একটা সার্ভিস যেটা ক্যানোপির সাথে কানেক্ট করে। ক্যানোপি বেসিক্যালি হচ্ছে একটা রিমোট মনিটরিং টুল, যেটা কিওস্ক বা এরকম আইওটি ডিভাইসের সাথে কন্ট্যাক্ট করে। তো আপনি বুঝতেই পারছেন যে এই জন্য আমাদের মেমোরি অপটিমাইজেশনটা করা অনেক ইম্পর্টেন্ট। তো এছাড়া এটা হচ্ছে আমাদের কিওস্কের পার্ট। এছাড়া আমাদের সফটওয়্যার পার্টও আছে, মানে আমাদের এপিআই সাইট, অ্যাডমিন সাইট, অনেক বড় একটা ইনফ্রাস্ট্রাকচার। বাট আমরা ফোকাস করছি জাস্ট কিওস্কের পার্ট। তো কিছুদিন আগে দেখা গেল যে হঠাৎ করে আমাদের একটা কিওস্ক হ্যাং করছে। হ্যাং করার পর আমাদের টেকনিক্যাল টিম যখন ওটার মধ্যে টিম ভিউয়ারতে লগ ইন করে, টিম ভিউয়ারতে লগ ইন করার পর দেখে যে কিওস্কটা স্টাক হয়ে গেছে। কিছুক্ষণ পর কিওস্কটা রিবুট নিল অটোমেটিক। তো এরকম কয়েকটা কিওস্কের রিপোর্ট, সিমিলার রিপোর্ট পাওয়া যাওয়ার পর আমরা ইনভেস্টিগেট করে দেখতে পারি যে তাদের মেমোরি কনজাম্পশন অনেক হচ্ছে। যেমন এখানে একটা কিওস্ক যেটা 40 ডেজ ধরে চলতেছে, এটার মেমোরি কনজাম্পশন হচ্ছে 37%। আর এটা হচ্ছে ইলেকট্রন পার্টটাতে, মানে ফ্রন্ট এন্ড যেটা ভিউ আর ইলেকট্রন দিয়ে বানানো ওই পার্টটাতে। এরকম সিমিলার কিছু ইনসিডেন্টস আমরা পাওয়ার পর আমরা সাসপেক্ট করলাম যে এটাতে মেমোরি লিক থাকতে পারে। তো আজকে আমরা আর কি মেমোরি লিক কিভাবে ডায়াগনোস করে এটা আর কি আমরা দেখবো। তো শুরুতে আর কি আসি, গার্বেজ কালেকশন কি। আমরা তো জানি যে C++ বা যেসব লো লেভেল ল্যাঙ্গুয়েজ আছে, ওই ল্যাঙ্গুয়েজ গুলা মেমোরি ম্যানেজ করা হচ্ছে ম্যালক ক্যালক ইউজ করে। বাট হাই লেভেল ল্যাঙ্গুয়েজ গুলা যেরকম জাভাস্ক্রিপ্ট বা জাভা, এই টাইপের ল্যাঙ্গুয়েজ গুলা একটা অটোমেটিক মেমোরি ম্যানেজমেন্ট সিস্টেম ইউজ করে, যেটাকে আমরা বলি গার্বেজ কালেক্টর। তো বেশিরভাগ মডার্ন জেএস ইঞ্জিনস গুলো যেরকম ভিট, যেটা ক্রোম ইউজ করে, ওরা হচ্ছে একটা অ্যালগোরিদম ইউজ করে যেটার নাম মার্ক অ্যান্ড সুইপ। মার্ক অ্যান্ড সুইপ বেসিক্যালি একটা অ্যাবস্ট্রাক্ট যদি ধারণা দিই, তারা কাজ করে দুইটা ফেজ, একটা মার্ক অ্যান্ড দেন সুইপ। মার্ক ফেজটা যেটা করে, যে একটা রুট নোড থাকে, জিসি রুট বলি আমরা। এই জিসি রুটটা ওয়েব এনভায়রনমেন্টের কনটেক্সটে এটা হচ্ছে আমাদের উইন্ডো অবজেক্ট অথবা আমাদের ডকুমেন্ট অবজেক্ট, ডম অবজেক্ট যেটা। আর নোড এনভায়রনমেন্টে এই অবজেক্ট, এই জিসি রুটটা হচ্ছে গ্লোবাল অবজেক্ট।
এখানে দেখছেন যে জিসি রুটটা এই কয়েকটা নোডের সাথে কানেক্টেড। মার্ক যেটা করে যে সে মার্ক করে যে কোন কোন নোডগুলো আমার জিসি রুটের সাথে ডিরেক্টলি কানেক্টেড। যেমন দেখতে পাচ্ছেন যে এই গ্রিন গুলো হচ্ছে আমার জিসি রুটের সাথে কানেক্টেড, গ্রে গুলো আর কানেক্টেড না। নেক্সট যে ফেজটা আসে সেটা সেটা হচ্ছে সুইপ। সুইপের মধ্যে কি করে, ওই গ্রে নোড গুলাকে রিমুভ করে দেয়। এটাই হচ্ছে আমার বেসিক্যালি গার্বেজ কালেকশন। আরো ইন ডেপথে অনেক কিছু আছে এখানে, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, অ্যালোকেশন, অনেক কিছু। আমি জাস্ট একটা আইডিয়া দিলাম। মেমোরি লিকের মেইন যে কজগুলা, কমন কজগুলা থাকে সেগুলো হচ্ছে সার্কুলার রেফারেন্স থাকলে আমার কোডে, অথবা আমি একটা ইন্টারভেল বা টাইম আউট ক্রিয়েট করলাম যেটার কোনো রেফারেন্স নাই, ওইসব ক্ষেত্রে, গ্লোবাল ভ্যারিয়েবলের ক্ষেত্রে। আর সব থেকে কমন যেটা হয় সেটা হচ্ছে ডিট্যাচড ডম নোডস। এই জিনিসটার কারণে আমাদের সব থেকে বেশি আর কি মেমোরি লিক হয়, যেগুলো অনেক গ্র্যাজুয়াল অ্যান্ড এগুলো অনেক ডিফিকাল্ট বের করা। তো একটা মেমোরি, একটা অ্যাপ্লিকেশনের লিক ডায়াগনোস করার জন্য আমরা সবার শুরুতে যেটা করি যে একটা ইনকগনিটো বা একটা ক্লিন আইসোলেটেড এনভায়রনমেন্ট নিয়ে স্টার্ট করি। তো এটা আইদার আমরা কাস্টম ফ্ল্যাগস ইউজ করতে পারি, অথবা আমরা ইনকগনিটো মোড ইউজ করতে পারি। করার পর আমরা দেখব যে আমাদের ক্রোম অথবা আমাদের ব্রাউজারের যে টাস্ক ম্যানেজার থাকে, ওই ম্যানেজার থেকে আমরা জাস্ট একটা ধারণা নিব যে অ্যাপ্লিকেশনে কি আদৌ লিক আছে কিনা। যদি থাকে এরপর আমরা চেক করবো পারফরমেন্সে গিয়ে দেখবো যে অ্যাকচুয়ালি ভিজুয়াল রিপ্রেজেন্টেশনটা দেখবো মেমোরি কি হচ্ছে কিনা। এরপর ফাইনালি আমরা ব্রাউজার ডেভ টুলস ইউজ করে, যেখানে অনেকগুলো অপশন আছে, হিপ, স্ন্যাপশট, অ্যালোকেশন, টাইমলাইন, এগুলো দিয়ে আরো ডিটেলসে দেখতে পারবো। এছাড়াও ধরেন আমরা লাইট হাউস ইউজ করতে পারি, বা কিছু কিছু ফ্রেমওয়ার্ক তাদের থার্ড পার্টি টুলস প্রোভাইড করে, যেমন রিয়াক্টর থাকে, ভিউয়ার থাকে, ওগুলো দিয়ে ইউজ করতে পারি। আচ্ছা, একটা লাইভ কোড ডেমনস্ট্রেশন দেখবো। হচ্ছে আমার একটা নর্মাল অ্যাপ্লিকেশন, আমি এটা ভিউ দিয়ে বানিয়েছি, ভিউ 3 দিয়ে। তো সবার শুরুতে আমরা কি করি, জাস্ট ইন্সপেক্ট, আমরা ফার্স্ট সবার শুরুতে টাস্ক ম্যানেজারে গিয়ে, মোর টুলস, টাস্ক ম্যানেজারে গিয়ে আমরা জাস্ট টাস্ক ম্যানেজার থেকে আমরা জাস্ট তাকে দেখবো যে অ্যাপ্লিকেশন আদৌ লিক আছে কিনা। এই যে এটা যে দেখতে পাচ্ছেন ইনকগনিটো ট্যাব, ফাই ট্যাব, এখানে এই কলামটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট মেমোরি। এটা ছাড়া আমরা এখানে আরো জিনিস আছে, যেরকম মেমোরি ফুটপ্রিন্ট। মেমোরি ফুটপ্রিন্ট যেটা করে সে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনে, আপনার র্যামের মধ্যে কতগুলো ডম নোডস আছে, ওই ডম নোডস এর মেমোরিটাকে অ্যালোকেট করে। আর জাভাস্ক্রিপ্ট মেমোরিতে দেখতে পাচ্ছেন দুইটা সাইড আছে, এই মেমোরিটা হচ্ছে টোটাল হিপ মেমোরি, আমার হিপের টোটাল অ্যালোকেশন যেগুলো আছে। আর 1.47, যেটা 1.4 মেগাবাইট লাইফ, এই মেমোরিটাতে হচ্ছে আমার ইন্টারেস্ট। এই মেমোরিটা বেসিক্যালি আপনার আহ, আমার রুট আমার রুট থেকে কোন কোন অবজেক্টে রিচ করতে পারছি, ওই মেমোরিটা। তো এটা যদি বাড়ে তাহলে আমরা বুঝবো যে আমাদের অ্যাপ্লিকেশনে লিক আছে। আর এটা যদি বাড়ে তাহলে আমরা বুঝবো যে আমাদের অ্যাপ্লিকেশনে ডম নোডস ক্রিয়েট হইতেছে, ডিট্যাচ ডম নোড, যেটা আগে বলছিলাম। তো এখন আমরা ধরেন পেজ 1-এ গেলাম, কিছু একটা করলাম, ডু সামথিং, মানে আমরা যদি খেয়াল করি আমাদের মেমোরিটা বাড়ছে। আমরা যদি আরো কিছু ক্লিক করি, দেখতেছেন যে মেমোরিটা বাড়তেছে, এটা বাড়তেই পারে, এটা স্বাভাবিক, অ্যাপ্লিকেশনে একটা পেজে কাজ হতেই পারে। এখন আমি যদি ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পর কি নর্মালি কি হয়, এই মেমোরিটা তো কমে যাওয়া উচিত, আবার রিসেট করে ব্যাক টু 1.4 বা 1.5-এ যাওয়া উচিত, বাট যায় নাই। তাহলে আমরা বুঝলাম যে এখানে নিশ্চয়ই কোনো একটা লিক আছে। এখন আমাদের নেক্সট স্টেপ হচ্ছে যে আমরা পারফরমেন্স থেকে সেম জিনিস আগের মতন ট্রাই করি, আমরা রেকর্ডিং স্টার্ট করি। প্রোফাইল হচ্ছে পেজ 1-এ গেলাম, কিছু একটা করলাম, ডু সামথিং, ডু সামথিং, ডু সামথিং, অ্যান্ড দেন ব্যাকে গেলাম। মেমোরিটা চলে যাওয়ার কথা, স্টপ করলাম। এখানে অনেক কিছু আছে। প্রথম পার্টটা হচ্ছে আমাদের এই যে সিপিইউ টাইম, আমাদের কোন কোন এই যে বাম্প গুলা দেখতেছেন, তার মানে হচ্ছে সিপিইউ অ্যাকচুয়ালি কোনো একটা কাজ করছে, এটা নেটওয়ার্ক, এটা হিপ। বাট আমরা ইন্টারেস্টেড হচ্ছে এই যে নিচের পার্টটাতে। এখানে দেখতেছেন জেস হিপ আছে, এগুলো ডম নোডস। তা আমরা জেস হিপটাকে দেখি, যে এই যে আমরা যে একটা ক্লিক করছিলাম, ক্লিকটা করার পর আমাদের একটা স্পাইক পাওয়া গেছে এখানে। সেকেন্ড যে ক্লিকটা করছি, আরেকটা পাওয়া গেছে।
এরপর আরেকটা ক্লিক করার পর স্পাইক পাওয়া গেছে, বাট আমি যখন ব্যাক করছি তখন এটা নিচে যায়নি। এটা নিচে যাওয়ার কথা ছিল, ব্যাক টু এই পোর্শনে যাওয়ার কথা ছিল, বাট এটা যায় নাই। তার মানে এখানে একটা লিক আছে। আহ এতটুকু কি ক্লিয়ার সবার? জি আহমেদ ভাই, ক্লিয়ার। আচ্ছা, তাহলে এখন আমরা আমরা পুরোপুরি জানতে পারছি যে হ্যাঁ অ্যাপ্লিকেশনে একটা লিক আছে। এখন আমরা গিয়ে ডায়াগনোজ করি লিকটা কোথায় আছে। আমরা দেখতেছি মেমোরি ট্যাবের মধ্যে আমাদের তিনটা অপশন, হিপ, স্ন্যাপশট, অ্যালোকেশন, টাইমলাইন, স্যাম্পলিং। এই তিনোটা দিয়েই আমরা ডায়াগনোজ করতে পারি। আমরা শুরুতে হিপ স্ন্যাপশট দিয়ে করব। তো লেটস সে অ্যাপ্লিকেশনটা একদম হোম পেজে আছে। আমরা একটা হিপ স্ন্যাপশট নেই। দেখতে পাচ্ছেন যে আমার হিপ স্ন্যাপশটটা আছে 2 মেগাবাইটস। এখানে অনেক কিছু আছে, কনস্ট্রাক্টর, এগুলো হচ্ছে আমার কনস্ট্রাক্টরের নামগুলা বা ক্লাসের নামগুলা। এটা হচ্ছে ডিস্টেন্স, যেটা হচ্ছে আমার রুট নোড, জিসি নোড, আমাদের জিসি নোড থেকে এই কনস্ট্রাক্টর গুলোর ডিস্টেন্স কতটুকু। শ্যালো সাইজ, রিটেন সাইজ। শ্যালো সাইজ হচ্ছে আমার একটা অবজেক্টের মেমোরি, কতটুকু মেমোরি সে ধরে রাখছে। এটা ইউজুয়ালি অনেক ছোট হয়। শ্যালো সাইজে যদি একটা এক্সাম্পল দিই, যে লেটস সে একটা একটা বড় একটা অবজেক্ট আমি ক্রিয়েট করলাম, অবজেক্টের রেফারেন্সটার সাইজ কিন্তু অনেক ছোট হবে, বাট অবজেক্টের যে ভিতরে যে অ্যালোকেশন গুলো ওগুলোর সাইজ অনেক বড় হবে। তো শ্যালো সাইজ হচ্ছে জাস্ট বেসিক্যালি ওই রেফারেন্সটা। আর রিটেন সাইজ হচ্ছে আমার প্রত্যেকটা ওই অবজেক্টটার সাথে কোন কোন অবজেক্ট কানেক্টেড, ওই সবগুলোর টোটাল সাইজটা, সবগুলোর সাইজ মিলায় রিটেন সাইজ। আচ্ছা, এখন আমরা পেজ 1-এ যাই। পেজ 1-এ যাওয়ার পর কিছু একটা করি, যে ডু সামথিং, ডু সামথিং, ডু সামথিং। যদি আমরা আরেকটা স্ন্যাপশট নেই, উম, দেখছেন যে শিওর না দেখা যায় কিনা, 14 মেগাবাইটস হয়েছে। তো 14 মেগাবাইটস হয়েছে, এটা হইতেই পারে। এখন আমি যদি ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পর এখন তো এটা চলে যাওয়ার কথা। আমি যদি আরেকটা স্ন্যাপশট নেই, তাহলে দেখি যে এখনো 14 মেগাবাইটই রয়ে গেছে। তাই এখন চেঞ্জ হয়নি, এটা চেঞ্জ হয়ে 2 মেগাবাইট হওয়ার কথা ছিল, বাট হয় নাই। তার মানে আমরা বুঝলাম যে একটা লিক আছে। এখন আসি এখানে কি কি ভিউ আছে। দেখতে পাচ্ছি সামারি, কম্পারিজন। সামারি তো জাস্ট কনস্ট্রাক্টর দিয়ে সর্ট করে। কম্প্যারিজন যেটা করে সেটা হচ্ছে দুইটা স্ন্যাপশটকে কম্পেয়ার করে। তাহলে আমি এখন স্ন্যাপশট 3 এর সাথে 1 এর কম্পেয়ার করব, কারণ এটা একটা সাইকেল, আমি এখান থেকে শুরু করছি, সে একটা সাইকেল ঘুরে আমি আবার সেম জায়গায় আসছি। তাহলে আমি এখন স্ন্যাপশট 1 এর সাথে কম্পেয়ার করব। আমি দেখতে পাচ্ছেন নিউ হচ্ছে কতগুলা নোড নতুন অ্যালোকেট করছে এই দুইটার মাঝখানে, এটার থেকে এটা। আর ডিলিটেড হচ্ছে কোনগুলা নোড ডিলিট করছে, আর ডেল্টাটা হচ্ছে দুইটা ডিফারেন্স। তা আমরা ইন্টারেস্টেড হচ্ছে ডেল্টা যেসব পজিটিভ ওইসবের ক্ষেত্রে। ডেল্টা পজিটিভ মানে হচ্ছে যে এই নোটগুলা রয়ে গেছে। তো এখন এখানে এখানে একটা এক্সাম্পল আমি আমি আগে করে রাখছিলাম। এই যে এই এক্সাম্পল, এটাও সেম আগেরটার মতোই। আপনি দেখতে পাচ্ছেন যে কম্পেয়ার করছি স্ন্যাপশট 3 এর সাথে 1 এর, অ্যান্ড আমার ডেল্টার ভ্যালুটা হচ্ছে পজিটিভ গুলা যে সর্ট করে উপর থেকে। এখন আসি যে এগুলা কি, প্যারেন্থিসিসের ভিতরে যে দেখতেছেন কম্পাইল কোড সিস্টেম, এগুলা হচ্ছে আমার V8 নিজস্ব বা আমাদের জেএস ইঞ্জিন কিছু জিনিস ইন্টারনালি করে রাখে, যেগুলো প্যারেন্থিসিস দিয়ে বোঝায়। যেমন কম্পাইল কোড হইতেছে আপনার আহ আমাদের জাভাস্ক্রিপ্টে কিছু ধরনের ফাংশন বা ভ্যারিয়েবল যেগুলো অনেক ইউজ করা হয়, ওরা কম্পাইল করে এগুলা এটার ভিতরে রেখে দেয়। এগুলো আমাদের কিছু করার নেই, ইনডিরেক্টলি আমরা ইনফ্লুয়েন্স করতে পারবো। যেমন দেখছেন কনক্যাটেনেটেড স্ট্রিংস, এগুলো হইতেছে যে স্ট্রিং আমরা যখন প্লাস দিয়ে দুইটা স্ট্রিং কে কনক্যাটেনেট করি, তখন ইন্টারনালি V8 যেটা করে যে ওরা একটা রোপ ডেটা স্ট্রাকচারের ভিতরে স্ট্রিংটাকে ঢুকায় দেয়। এটা অ্যাকচুয়ালি ব্যাড প্র্যাকটিস, এটা আসলে করা উচিত না। সব থেকে বেটার হয় যদি আমরা কনক্যাটেনেট না ইউজ করে জয়েন ইউজ করি। তো যাই হোক, তো এইসব জিনিস, এই যে যেসব প্যারেন্থেসিস দেখতেছি, এই জিনিসগুলোকে আমরা ডিরেক্টলি ইনফ্লুয়েন্স করতে পারি না, বাট ইনডিরেক্টলি ইনফ্লুয়েন্স করতে পারি। তো এগুলো আসলে আমাদের হাতে নেই, তো আমরা এগুলো ইগনোর করছি। এছাড়া আর কি আছে দেখি, ফাংশন। ফাংশনে দেখতেছেন যে আমার নতুন অবজেক্ট ক্রিয়েট করছে 43টা, ডিলিট করছে 32টা।
তার মানে 11টা এখনো আমার রয়ে গেছে। এগুলা কি আসলে দেখি তো। মানে দেখতেছেন ডম এক্সেপশন, পয়েন্টার ইভেন্ট, এগুলো আমার মনে হচ্ছে যে এগুলো হচ্ছে ইন্টারনাল জিনিসপাতি। পারফরমেন্স ইভেন্ট টাইমিং, এটাও নাম শুনে বুঝতে পারছেন যে এটা আমার কোডের কিছু না। এটা ইন্টারনালি মেবি এই যে আমরা যে পারফরমেন্স ইউজ করছি এগুলার অবজেক্ট। অবজেক্টে কি আছে? ভিউ রাউটার, এগুলো হচ্ছে ভিউ এর নিজস্ব জিনিসপাতি, এগুলো আমাদের কিছু করার নেই। ডম রেক্ট রিড লোনলি, এগুলো ডমের জিনিস। কনক্যাটেনেট স্ট্রিং তো আমাদের কিছু করার নাই। পড়েছি অ্যারেতে। অ্যারেতে কি আছে? আচ্ছা, একটা জিনিস, অ্যারেতে আমরা নতুন বানিয়েছি হচ্ছে 11টা, আর ডিলিট করছে হচ্ছে 8টা। ডেল্টাতে +3, তার মানে 3টা অবজেক্ট এখন আমার মেমোরিতে রয়ে গেছে। আমরা যে সাইকেলটা করলাম এই সাইকেলটার মধ্যে 3টা অবজেক্ট এখনো রয়ে গেছে। আর আমরা ক্লিক কিন্তু 3বারই করছিলাম, যদি খেয়াল করে থাকেন। আচ্ছা, তাহলে দেখি অ্যারেতে কি আছে। প্রথম যে অবজেক্টটা, এটার ভিতরে দেখতেছি যে অনেকগুলো অবজেক্ট ক্রিয়েট করছে, হামটি ডামটি হামটি ডামটি। আর রিটেনার সেকশনটা হচ্ছে আমার ট্রিটা, আমার জিসি রুট থেকে যে ট্রিটা ক্রিয়েট করা হয়েছে এই অবজেক্টটা পর্যন্ত, ওই অবজেক্টটা। এখানে দেখতেছেন যে ডু সামথিং নামের একটা জিনিস আছে। ডু সামথিং এর ভিতরে সেট আপ, এই সেট আপটা হচ্ছে আমাদের ভিউ এর যে সেট আপ কম্পোজিশন এপিআই ইউজ করি আমরা, ওইটা। আর লাকিলি আমরা এখানে একটা লিঙ্ক পাইছি যে page1.view। এটা আসলে কি? এখানে যাওয়ার পর আমরা দেখতেছি কিছু একটা আছে page1.view নামে। আর আমরা মনে আছে দেখছিলাম যে হামটি ডামটি নামের কয়েকটা অবজেক্ট ক্রিয়েট করছিল, এই যে সে হামটি ডামটি। সে এখন যদি আমরা একটা ভিএস কোড ওপেন করি, অ্যাকচুয়ালি কি হইতেছে এখানে একটু ডায়াগনোস করি। যারা ভিউ নিয়ে ফ্যামিলিয়ার তারা তো জানেন যে এটা হচ্ছে আমার জাভাস্ক্রিপ্টের পার্টটা, এটা হচ্ছে আমার এইচটিএমএল পার্টটা। তো এখানে আমার একটা ক্লিক আছে, ডু সামথিং বাটন আছে, এই বাটনটা যদি আমি ক্লিক করি এই মেথডটা কল হয়। এই মেথড একটা বড় একটা অ্যারে ক্রিয়েট করতেছে যেটার ভিতর হামটি ডামটি নামে অ্যালোকেট করে। এরপর পোয়েমস নামের একটা গ্লোবাল অ্যারে আছে আমার কাছে, এই অ্যারেতে পুশ করতেছে এন্ড দেন জাস্ট লক করতেছে। আর এই কাউন্টটা জাস্ট আমার এটা কাউন্ট করার জন্য। তো এখানে কি কি লিক থাকতে পারে কেউ যদি একটু বলতেন। সরি, এখন দেখা যায় এখানে অ্যাকচুয়ালি কি লিক হচ্ছে কেউ যদি একটু বলতে পারেন। গ্লোবাল এরেটা মেবি ক্লিয়ার করা হচ্ছে না ব্যাকের সময়। গ্লোবাল অ্যারে যে পোয়েমস, এটাতে আমরা পুশ করতেছি। আচ্ছা, নর্মালি যেটা হয় ভিউতে, আমরা যখন পেজটা থেকে চলে যাই তখন এই গ্লোবাল ভ্যারিয়েবলটা যেহেতু এই পেজেই ক্রিয়েট করা, এই গ্লোবাল ভ্যারিয়েবলটাও ডিলিট হয়ে যাবে। তো এটাতে লিক থাকার কথা না। আর কোনো গেস? আমি গেস করব ভাই, এই যে রেফারেন্স যেটা ক্রিয়েট করে রাখছি, সেই রেফারেন্স আসলে কোনো একটা লিংক ধরে রাখছে টু দিস অ্যারে, যে কারণে যে ইউজ করতে পারছে না। পয়েন্টস যে রেফারেন্সটা আছে অ্যারেটা, ওইখানে হচ্ছে ও রেফারেন্সে তো ভ্যালু ফিল করতেছে। মানে এটা তো হচ্ছে আহ, মানে রেফারেন্সে একটা রেফারেন্সে ও কাজ করতেছে আর কি। আই গেস ওইটা ও মেমোরি ধরে রাখছে আর কি। হুম, আচ্ছা, এটাও সেম জিনিস যে আমি পেজ থেকে যখন চলে যাব তখন এই রেফ গুলা অথবা গ্লোবাল ভ্যারিয়েবল গুলা অটোমেটিক ডিলিট হয়ে যাবে, বাট কোনো কারণে ধরে রাখছে, রাইট? এখন কোন কারণে ধরে রাখছে টাইম বলে দিয়ে, যেত অনেক টাইম যাচ্ছে, 125 হয়ে গেছে already। তো প্রবলেম হয়েছে কি, যে লার্জার এটা যখন ক্রিয়েট করছে, করার পর আমি সুন্দর মতো পোয়েমস এর মধ্যে ইনসার্ট করলাম, নো প্রবলেম। করার পর আমি কি করছি, কনসোল লক দিয়ে এই অ্যারেটাকে লক করতেছি। এই অ্যারেটাকে লক করার পর যেটা হয় যে আমার ডেভ টুলসে এই এগুলো আজীবন রয়ে যায়। তো যেহেতু এটা রয়ে যায়, জিসি কি করে, গার্বেজ কালেক্টর এটাকে রিমুভ করে না। এই অ্যারেটাকে সে রিমুভ করেই না কখনো, কারণ কনসোল লক কি করতেছে আমাদের ডেভ টুলসে। আমি যদি দেখাই, আমাদের ডেভ টুলসে এই সব কিছু রেফারেন্স গুলা প্রিন্ট করে রাখছে। তাহলে এখন দেখি আমরা যদি কনসোল লকটাকে কমেন্ট করে দিই, ফর সাম রিজন আমার উইন্ডোজ বাটনটা কাজ করতেছে।
কষ্ট হচ্ছে সুইচ করতে। আচ্ছা, তাহলে আমরা রিমুভ করে দিছি, আমরা জাস্ট আবার নতুন করে জিনিসটা করি। রিফ্রেশ দিলাম, একটা স্ন্যাপশট নেই, 2.3, পেজ 1-এ গেলাম, কিছু একটা করলাম, 6 বার করলাম, স্ন্যাপশট নিলাম, 26 MB। এখন আমি যদি ব্যাকে যাই, আবার স্ন্যাপশট নেই, দেখতেছেন যে 26 MB আর নাই। আবার ব্যাক টু রিসেট, 2.4 হয়ে গেছে। তো এটাই ছিল আর কি আমার লিকটা, কনসোল লকটার জন্য। রিমুভ করাতে আমাদের আর লিকটা নাই। এরকম একটা সিমিলার ইনসিডেন্ট আমরা শেয়ার বক্সের ক্যাবিনেটেও, কিওস্কেও আমরা ইনভেস্টিগেট করছিলাম। কনসোল লগের জন্য অনেক লিক হইতো, বাট ওটা গ্র্যাজুয়াল হতো। এখানে তো অনেক বড় একটা অ্যারে, বাটির জন্য এতক্ষণ এত ইজিলি আমরা ফাইন্ড আউট করতে পারছি। আচ্ছা, আরেকটা যেটা আমাদের টাইম নেই, আমি জাস্ট একটা ইলাস্ট্রেশন দেখাই দিব। এই যে এটা ডিটাচ ডম নোডস, যেটা অনেক কমন একটা লিক। লেটস সে এরকম একটা এলিমেন্ট আমরা ক্রিয়েট করলাম, ইনপুট এলিমেন্ট, ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট করলাম ইনপুট, এটা টাইপ দিলাম টেক্সট, এন্ড দেন এটা আমার ডমের সাথে অ্যাপেন্ড করে দিলাম। এটা ইলাস্ট্রেশনটা দেখতে এরকম অনেকটা। ডমের সাথে আমরা একটা ইনপুট টেক্সট ফিল্ড অ্যাড করে দিলাম। নেক্সট যেটা করব, আমরা ওই ইনপুট এলিমেন্টে একটা ইভেন্ট লিসেনার অ্যাড করব, কি ডাউন। তো এখন কি হলো, আমার এই যে কি উইন্ডোর সাথে কি ডাউন ইভেন্ট লিসেনারটা অ্যাড করলাম, এন্ড দেন আমরা এই যে ইনপুট এলিমেন্টের সাথে অ্যাটাচ করে দিলাম। তাহলে এটা হচ্ছে আমার ট্রিটা, উইন্ডো এটা। এখন ধরেন আমার একটা কাজ শেষ, আমি কি করলাম, ডম থেকে ইনপুট এলিমেন্টটা রিমুভ করে দিলাম। এই যে এই ইনপুট এলিমেন্টটা যে আমি বানাইছি, এই ইনপুট এলিমেন্টটা আমি ডম থেকে রিমুভ করে দিলাম। রিমুভ করে দেওয়ার পর যেটা হবে, এই যে ডম থেকে ইনপুটটা চলে গেছে, কিন্তু আমার ইভেন্ট লিসেনারের সাথে কিন্তু এখনো সেই ইনপুট টেক্সট ফিল্ডটা অ্যাটাচ করা। তো এই কারণে এটা একটা ডিট্যাচড ডম নোড হয়ে গেছে। আমরা যদি এটা মেমোরি লিক দিয়ে প্রোফাইলিং দিয়ে ইনভেস্টিগেট করি, তাহলে আমরা দেখতে পারবো যে ডিট্যাচড এইচটিএমএল এলিমেন্ট এরকম অ্যাপ্লিকেশনে অনেক থাকে। এই জন্য এটার কারণে আর কি মেমোরি লিক হওয়ার চান্স অনেক বেশি থাকে। তো অ্যাকচুয়ালি যেটা আসি যে শেয়ার বক্সে কি লিক করছিল, কনসোল লগিং এর জন্য। তারপর আহ, কিছু কিছু কম্পোনেন্টে আমরা কি অ্যাট্রিবিউট ইউজ করি না, কিছু কিছু না, লিটারেলি সব কম্পোনেন্টে আমরা কি অ্যাট্রিবিউটটা ইউজ করি নাই। তো অনেক গুগল করার পর জানতে পারলাম যে কি অ্যাট্রিবিউটটা ইউজ না করলে ভিউর ইন্টারনালি একটা ইনকনসিস্টেন্সি ক্রিয়েট করে, যেটা আর কি কম্পোনেন্ট গুলাকে রিমুভ করতে দেয় না, সামথিং লাইক দ্যাট। ডিটাচ ডম নোডস ছিল অনেকগুলা, এখনো আছে, এটা আমরা স্টিল ফাইন্ড আউট করছি। ইলেকট্রন, আমরা যে ইলেকট্রনটা ইউজ করছি, ইলেকট্রনের লিক থাকতে পারে, বা আমরা থার্ড পার্টি যে ইউজ করতেছি এগুলোতেও লিক থাকতে পারে। তো এগুলো আসলে আমাদের হাতে নাই, বাট আমরা আস্তে আস্তে ডিটাচ নোটটা ইনভেস্টিগেট করার ট্রাই করতেছি এখনো। এটা হচ্ছে আর কি আমার মেমোরি লিকের সেশন শেষ। এখন নাজমুল ভাইয়ের কাছে আমি হ্যান্ড ওভার দিলাম। জি আহনাফ, মেমোরি লিক বিষয়ে আপনাদের আরো সাজেশন অথবা আরো ডিটেল জানার থাকলে আহনাফের কাছে আপনারা রিচ করতে পারেন, অথবা এই সেশনের শেষেও আপনারা এগুলো আহনাফের সাথে কথা বলতে পারেন। তো আমরা শেয়ার বক্স রিলেটেড আর একটা টপিক নিয়ে আমরা একটু আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে গিয়া ডেটাবেস কোয়েরি নিয়ে। এটাও আমরা শেয়ার বক্স রিলেটেড কিছু প্রবলেম ফেস করছি। তো ওই প্রবলেমের কিছু সলিউশন ফাইন্ড আউট করার জন্য আমাদের স্টাডি প্ল্যান, আমাদের সলিউশন অ্যাপ্রোচ, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো মেইনলি হচ্ছে গিয়ে আমাদের আপকামিং যে ডিসকাশনটা হতে যাচ্ছে, তা এই পয়েন্টগুলোর উপর বেস করে ডিসকাশন করা হচ্ছে। তো আমাদের শেয়ার বক্সে রিলেশনাল ডাটাবেজ ইউজ করা হয়, তো এটার জন্য মাইএসকিউএল ইউজ করি আমরা রিলেশনাল ডাটাবেজের ক্ষেত্রে। তো প্রথম ডিসকাশন আসবে কোয়েরি প্ল্যানিং অ্যাকচুয়ালি। তো মাইস্কুল কিভাবে আমরা যে কোয়েরিগুলো রান করি, মাইস্কুল কিভাবে আমাদের কোয়েরিগুলো প্ল্যান করে, সেগুলো নিয়ে কিছুটা ডিসকাশন। আর কিছু এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি যে একটা কোয়েরির মধ্যে আমরা কিছু কমন মিস্টেক্স কি গুলো করি, খুবই নেইভ এক্সাম্পল। দেন হচ্ছে কি আমাদের অ্যাকচুয়ালি খুঁজে বের করতে হবে যে আনঅপটিমাইজ বা স্লো কোয়েরিজ কোনগুলো আছে, এগুলো আমরা কিভাবে অ্যাকচুয়ালি খুঁজে বের করতে পারি। এই সেই তার একটা তার একটা বা দুইটা ওয়ে, সেগুলো নিয়ে আমরা কিছুটা ডিসকাশন করব।
দেন আমরা অ্যাকচুয়ালি শেয়ার বক্স স্পেসিফিক কি প্রবলেম ফেস করছি মাইস্কুয়েল এর এই আমাদের ডাটাবেস রিলেটেড সেই জিনিসগুলো নিয়ে লিটল বিট ডিসকাশন। আমাদের সিস্টেম কনফিগারেশন ইজ এ বিগ পার্ট অফ দিস প্রবলেম। আমাদের সিস্টেম কনফিগারেশন কি জিনিস, কনফিগারেশন কি আছে, বা কি কি লিমিটেশন আছে, বা কি কি অ্যাডভান্টেজ আছে, এগুলো আমাদের এই সলিউশন এবং প্রবলেমের অ্যাকচুয়ালি একটা বিগ পার্ট। দেন হচ্ছে গিয়া এই যে বিগত ডিসকাশনের উপর বেস করে আমরা আমাদের সলিউশন কিভাবে অ্যাপ্রোচ করতে পার বেসড অন দ্য শেয়ার বক্স প্রবলেম উই ফেসড, এগুলো নিয়ে একটু ডিসকাশন করবো। সো লেটস মুভ অন। First of all, হচ্ছে query planning. First of all will ask MySQL what is planned to execute our query. So এটা একটা খুবই প্রাইম এবং স্ট্রেট ফরওয়ার্ড অ্যাপ্রোচ। আমরা MySQL কে জিজ্ঞাসা করবো যে what you intend to do with our query. সো আপনি এই প্ল্যান, সে MySQL আপনাকে তার একটা প্ল্যান বলবে, তো প্ল্যানটা আপনি রিভিউ করবেন। ইফ ইউ ডোন্ট লাইক ইট ইউ ক্যান চেঞ্জ ইট অ্যান্ড আস্ক অ্যাগেইন অ্যান্ড রিভিউ অ্যাগেইন। সো দ্যাটস সিম্পল, স্ট্রেট ফরওয়ার্ড। MySQL আপনি জিজ্ঞাসা করলেন, MySQL একটা রেজাল্ট দিল, রেজাল্ট আপনার পছন্দ নাও হইতে পারে, আপনি কোয়েরি মডিফিকেশন করে আবার MySQL কে জিজ্ঞাসা করলেন। তারপর দেখা গেল যে আপনি কিছুটা পারফরমেন্স ইমপ্রুভ হইলো অথবা খারাপ হইলো, এনিহাও। তো আমাদের কাজ হচ্ছে MySQL কে আস্ক করা, নাথিং এলস। তো এই আস্কের MySQL কে আস্ক করার প্রসেসই হচ্ছে কি এক্সপ্লেইন ইউজ করা। যে কোনো কুইরির আগে আপনি এক্সপ্লেইন কিওয়ার্ডটা বসায় দেন, তাহলে হচ্ছে গিয়ে আপনার সে MySQL তার প্ল্যানিংটা বলে দেবে। এখানে একটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড সিম্পল ইভেন্ট আমাদের একটা টেবিল আছে, খুবই সিগনিফিকেন্ট একটা টেবিল ইন শেয়ার বক্সের পার্সপেক্টিভ। সেই পার্সপেক্টিভ একটা সিম্পল কোয়েরি, ফিল্টারিং কোয়েরি এখানে অ্যাড করে দেওয়া হয়েছে। সেই কোয়েরিটার উপরে আমি যে এক্সপ্লেইন কিওয়ার্ডটা ইউজ করছি, যে MySQL কি করছে আর কি এই কোয়েরিটা এক্সিকিউট করার জন্য আর কি, তার প্ল্যানটা কি। তো এখানে দুইটা রেড বক্স দেওয়া হয়েছে। রেড বক্স দুইটা একটু সিগনিফিকেন্ট, এই জন্য আমি দুইটাকে মার্ক করে রাখা হয়েছে। প্রথমটা হচ্ছে টাইপ অ্যান্ড দ্বিতীয়টা হচ্ছে রোস। রোস মিনস দ্য নাম্বার অফ রো স্ক্যান টু এক্সিকিউট আওয়ার কোয়েরি। ওয়েল ডান আলিয়ানফ। তো হচ্ছে গিয়ে ফার্স্ট অফ অল আমরা টাইপটা নিয়ে আলোচনা করি। টাইপ অল, দিস ইজ ব্যাড অ্যাকচুয়ালি, মানে স্ট্রেট ফরওয়ার্ড টাইপ অল মিনস আপনার কোয়েরি আসলে ব্যাড আর কি। ফার্স্ট থিংস আমাদের এটাকে সরাইতে হবে, কোনো ওয়ে নেই। দ্বিতীয় রেড বক্সটা হচ্ছে গিয়া নাম্বার অফ রো স্ক্যান 1764। সো আমার যে লোকাল এনভায়রনমেন্ট ছিল সেখানে অ্যাকচুয়ালি 1767টাই রো ছিল আর কি। হ্যাঁ, তো সেই সবগুলো রো স্ক্যান করে আমাকে রেজাল্টটা দিয়েছে আর কি। তো লেটস সি যে এই ব্যাপারে আমরা কি করতে পারি। তো এখানে ফার্স্ট পয়েন্টটা যদি আমরা খেয়াল করি, টাইপ অল অ্যাকচুয়ালি ফুল টেবিল স্ক্যান। তো ফুল টেবিল স্ক্যান মানে প্রত্যেকটা রো বাই রো সে চেক করে তার রেজাল্ট খুঁজে বের করার চেষ্টা করতেছে। তো এটা আসলে খুব একটা বেটার সলিউশন। যখন আপনার ডাটা ভলিউম বেড়ে যাবে, খুব একটা ফাস্টার বা অপটিমাইজ সলিউশন আপনাকে দিবে না। সলিউশন কি হতে পারে এটার জন্য? সলিউশন হচ্ছে এবারে আমরা যে ফিল্টার করতেছি যে কলামের উপর বেস করে, ফরসে এখানে ডেসক্রিপশন, সেই ডেসক্রিপশনে আমরা ইন্ডেক্স অ্যাপ্লাই করতে পারি আর কি। তো ইন্ডেক্স অ্যাপ্লাই করার ফলে কি কি দাঁড়াচ্ছে আমরা এটা একটু খেয়াল করি। আমাদের একটা স্ন্যাপশট দেওয়া আছে, আমরা এটা আমি অ্যাকচুয়ালি আমাদের ডাটাবেজে লোকাল ডাটাবেজে অ্যাপ্লাই করেছিলাম। তো দেখা যায় একটা ইন্ডেক্স অ্যাড করার ফলে আমরা টাইপটা দিকে খেয়াল করি, যে টাইপটা চলে আসছে রেফারেন্সিয়াল টাইপ। রেফারেন্সিয়াল টাইপ, এটা ইন্ডেক্স অ্যাপ্লাই করার ফলে এই ধরনের টাইপ টাইপ চলে আসে। সবচেয়ে সিগনিফিকেন্ট পার্ট হচ্ছে নাম্বার অফ রোসটা আমরা একটু দেখি। আগের বার ছিল কত? 1767, মানে হোল আমার ডাটাবেজে আমার টেবিলে যতটা রো ছিল প্রত্যেকটা রোই হচ্ছে গিয়ে আপনার সে ভিজিট করছে। কিন্তু এবারে আমরা খেয়াল করি ইন্ডেক্স অ্যাড করার ফলে যে রেজাল্টটা গেইন করার জন্য আপনার মাত্র 16টা রো তাকে স্ক্যান করতে হয়েছে। তো ইজ এ সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্ট। এটা হচ্ছে গিয়ে হয়তো 1764 রো এর জন্য খুব একটা এফেক্টিভ হবে না, কিন্তু দেখা যায় আপনার 10 মিলিয়ন টু 25 মিলিয়ন ডাটা আমাদের ইভেন্ট টেবিলে আছে, তখন এটা খুবই সিগনিফিকেন্টলি কাজ করবে। সো ইটস এ গ্রেট ইমপ্রুভমেন্ট আফটার অ্যাপ্লাইং ইন্ডেক্স। লেটস মুভ অন। ওকে, এইখানে যে স্ন্যাপশটটা দেওয়া আছে, স্ন্যাপশটটা একটা অ্যাকচুয়ালি আমাদের প্রজেক্ট স্পেসিফিক না, আমি জাস্ট হচ্ছে গিয়ে বি প্লাস ট্রিকে ভিজুয়ালাইজ করার জন্য এটা ইউজ করছি। তো বি প্লাস প্রাইমারি আমাদের ফিল্টার করার জন্য সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে গিয়ে, যদি আমাদের পসিবল হয় আমরা প্রাইমারি ইগুলো ইউজ করে ফিল্টার করব, কিন্তু এটা অলওয়েজ পসিবল নাও হতে পারে। প্রাইমারি কি ইজ অলওয়েজ ফাস্টার দ্যান দ্য সেকেন্ডারি কিস। আর টাইপের যে ব্যাপারটা আমরা যেটা বললাম, টাইপ যদি আমাদের রেঞ্জ বিটুইন ইন এ সরি বিটুইন ইন গ্রেটার দ্যান লেস দ্যান, দিস ইজ দ্য রেঞ্জ কোয়েরি। আর রেঞ্জ কোয়েরি অলওয়েজ ফাস্টার।
আমরা চেষ্টা করব যে রেঞ্জ কুইরিতে ফেলানোর জন্য আর কি, যদি পসিবল হয় আমাদের দ্বারা। তো আমরা মাইস্কুয়েল, আমরা জানি যে মাইস্কুয়েল ইনোডিবি অ্যাজ এ ইঞ্জিন ইউজ করে মাইস্কুয়েল। তো ইনোডিবি ইন্ডেক্সের জন্য বি প্লাস ট্রি জেনারেট করে। তো বি প্লাস ট্রিটাকে ভিজুয়ালাইজ করার জন্য এই গ্রাফটা দেওয়া হয়েছে, একটা ট্রি দেওয়া হয়েছে। আমরা এই যে অ্যারো সাইনগুলো খেয়াল করি, ইন্ডেক্স কলামে যখন সে সার্চ করে আর কি, সার্চ করার জন্য সে অ্যাকচুয়ালি যে কোনো একটা পার্টিকুলার নোডে এসেছে, চিন্তা করে যে আমরা যদি ডিসিশন নেওয়া চিন্তা করে যে লেফটে না রাইটে যাবো আর কি। এভাবে যদি লেফট রাইট সে ডিসিশন নিতে পারে তাহলে তার এক্সিকিউশন টাইম কমপ্লেক্সিটিটা অনেক কমে আসে, সে লাইক বাইনারি সার্চ লগ এনে কমে আসে। তো ইটস ভেরি গুড ইমপ্রুভমেন্ট। সো এই জন্যই অ্যাকচুয়ালি ইন্ডেক্সটা ইউজ করা। আর ইন্ডেক্স ইউজ করলে কি হয়, এভাবে একটা বি প্লাস ট্রি জেনারেট করে, মানে ইন্ডেক্স ট্রি জেনারেট করে। ওকে, মুভ অন। ওকে, এভরি টাইম যে আপনার ইন্ডেক্স কোন একটা পার্টিকুলার কলামের উপর আপনি যখন ইন্ডেক্স অ্যাড করলেন, এভরি টাইম ইন্ডেক্স অ্যাড করলে যে আপনি বেনিফিটেড হবেন, ব্যাপারটা অ্যাকচুয়ালি এরকম নয় আর কি। এখানে একটা টার্ম আছে মাইস্কুয়েল অপটিমাইজার, এটা নিয়ে আমরা একটু আলোচনা করবো ভবিষ্যৎ। আমরা একটু দুইটা দুইটা কোয়েরির দিকে খেয়াল করি। এখানে একটা কোয়েরি আছে হচ্ছে আপনার ডেসক্রিপশন গুলো, যেগুলো এ দ্বারা শুরু হয়েছে, সেই ডেসক্রিপশন গুলো খুঁজে বের করার চেষ্টা করেছি। দ্বিতীয় পার্টটাতে দেখি আমরা ডেসক্রিপশন যেগুলো সি দ্বারা আহ, শুরু হয়েছে, সেই ডেসক্রিপশন, সেই রো গুলো আমরা অ্যাকচুয়ালি খুঁজে বের করার চেষ্টা করছি আর কি। তো দুইটা কোয়েরি কিন্তু মোরলেস সিমিলার টাইপ কোয়েরি, রাইট? এবং ডেসক্রিপশন কলামের উপরে হচ্ছে আপনার ইন্ডেক্স অ্যাড করা আছে, কিন্তু ডিফারেন্সটা খেয়াল করেন যে রেড বক্স দুইটা, যে উপরে রেড বক্সটা এটা একটা রেঞ্জ কোয়েরি, এবং নিচের রেড বক্সটা এটা একটা হচ্ছে ফুল স্ক্যান টেবিল। তার মানে কি ডিফারেন্ট বিহেভিয়ার করলো না সে? একটা ইন্ডেক্স কলামের উপর আমি দুইটা জাস্ট সিম্পল এ আর সি দ্বারা ফিল্টার করার মাধ্যমে দুইটা ডিফারেন্ট অ্যাটিটিউড করলো। তো এটা অ্যাকচুয়ালি এক্সপেক্টেড নয়। এটার কারণ কি? মাইস্কুয়েল অপটিমাইজার হচ্ছে কি এটার কারণ। মাইস্কুয়েল অপটিমাইজার কি করে, আপনার ইন্ডেক্স, কখনো ইন্ডেক্স অ্যাড করার ফলে ফুল টেবিল স্ক্যানের চাইতে আপনার বেশি কস্টলি হতে পারে। এটা হচ্ছে গিয়া আপনার ডাটা ভলিউম, ডাটা টাইপ, ডাটা কি দ্বারা ফিল্টার করতেছেন তার উপর বেস করে মাইস্কুয়েল অপটিমাইজার এটা ডিসাইড করে। মাইস্কুয়েল অপটিমাইজার সেন অ্যালগোরিদম, যেটা হচ্ছে কি আপনার ডিসাইড করে যে কোনটা আপনার আর কোয়েরির জন্য একদম পারফেক্ট সিনারিও হবে, সে সেটাকে এক্সিকিউট করে। আপনি যত ইন্ডেক্স অ্যাড করেন বা ফিল্টার যত কিছুই করেন না কেন, এটা বোঝার জন্য আমরা সামনে একটা গ্রাফ দেখি। এটা হচ্ছে কি আমাদের পজিটিভ স্পেসিফিক না বোঝার জন্য, যে ফুল টেবিল স্ক্যান ভার্সেস ইন্ডেক্স। তো আপনার আমরা একটা রেড যে গ্রাফটা দেখি, রেড গ্রাফটা হচ্ছে কি আপনার ইন্ডেক্স ইউজ করার ফলে তার দেখা যাচ্ছে 1 পয়েন্ট সামথিং টাইম এক্সিকিউশন টাইম লেগে গেছে। কিন্তু আপনার ফুল টেবিল স্ক্যানের ফলে যে ব্লু ও গ্রাফটা দেখা গেছে লিটল বিট লেস টাইম, লাইক 0.4 সেকেন্ডস এরকম টাইম লিখতে হবে। তো আর হচ্ছে যে আপনার এখানে ফুল টেবিল স্ক্যান লেস হচ্ছে গিয়ে আপনার আর টাইম নিয়ে নেবে। সো অপটিমাইজার কি করবে, সে আপনার ইনস্টেড অফ রেঞ্জ কোয়েরি সে হচ্ছে গিয়ে আপনার ফুল টেবিল স্ক্যান করবে। এই জন্যই অ্যাকচুয়ালি এই দুইটা এক্সিকিউশনে সেকেন্ডটাতে আপনার ফুল টেবিল স্ক্যান করা হয়েছে আর কি। এটা হচ্ছে গিয়ে অপটিমাইজারের ম্যাজিক এখানে। এই জন্য মাঝে মধ্যে সে অপটিমাইজার কি করে, আপনার ইন্ডেক্সকে অ্যাভয়েড করে দেয় আর কি, অ্যাভয়েড করে। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। ওকে, তো কোয়েরি প্ল্যানিং এর জন্য এসব ডিসকাশনের মধ্যে কি কি টেকওয়ে হচ্ছে কি, ডাটা হচ্ছে অ্যাবসলিউটলি ক্রিটিক্যাল, যেটা আমরা সবাই জানি যে ডাটার উপরে অনেক কিছু নির্ভর করে। আমরা চেষ্টা করব যেন প্রড এনভায়রনমেন্টের সাথে মোটামুটি সিমিলার ডাটা এনভায়রনমেন্ট যেন আমাদের লোকালি থাকে টু টেস্ট। এটা অলওয়েজ পসিবল হয় না, যেমন আমরা অনেকে স্ট্রাগল করছি আমাদের প্রজেক্টে, যে দেখা যাচ্ছে প্রোডাকশন এনভায়রনমেন্ট অনেক সেন্সিটিভ ডাটা, সেটা অলওয়েজ ক্লায়েন্ট আপনাকে নাও দিতে পারে। যদি পসিবল হয় ওই টাইপ অফ সিনারিও আপনি লোকালে জেনারেট করেন, তার ফলে আপনার কাজ করা, আপনাকে টেস্ট করা, আপনার কোয়েরি এক্সিকিউশন সব, আপনি সব কোয়েরি হয়তো প্রোডাকশনের চালায় টেস্ট করতে পারবেন না। এটা কেন টেস্ট করতে পারবেন না, এটা আপনার দেখা যাচ্ছে কি কিছু কিছু কোয়েরি আপনাকে পুরো সিস্টেম ডাউন করে দিতে পারে, তাই না? তো প্রোডাকশনে এটা টেস্ট, এটা খুবই ভিজিবল না আর কি। তো এটা হচ্ছে ইট পসিবল হলে চেষ্টা করা, দেখা যাচ্ছে টু ফিউ রোস বা ডিফারেন্স অফ ডাটাতে আপনাকে মাইস্কুয়েল অপটিমাইজার ডিফারেন্টলি বিহেভ করতে পারে আর কি। সো আপনি একটা সলিউশন ডিজাইন করলেন, সলিউশন আপনার লোকালি কাজ করছে কিন্তু প্রোডাকশনে সেটা আপনার কাজ করবে না আর কি। ওকে, একটা কোশ্চেন আসছে, হাউ ওয়াই এ অ্যান্ড সি মেক দিস চেঞ্জ ইন কুইরি প্ল্যানিং। ওকে, যেটা আমরা বললাম যে এ দ্বারা যখন আমরা কোয়েরি করছি আর কি, ঠিক আছে। তো মাইস্কুয়েল অপটিমাইজার দেখছে যে আপনার ইন্ডেক্স কলামে এ দ্বারা কোয়েরি করার ফলে যে পরিমাণ টাইম লাগতেছে ফুল টেবিল স্ক্যানের তুলনায় রেঞ্জ কোয়েরিতে সে বেটার
পারফরমেন্স করছে, কিন্তু হচ্ছে গিয়ে সি দ্বারা হচ্ছে গিয়ে আপনার যখন আমরা কোয়েরি করেছি এবং আমাদের ডাটা ভলিউম হয়তো সি দ্বারা অনেক বেশি ছিল, এবং তার ফলে কি হয়েছে, তার ফুল টেবিল স্ক্যানে তার জন্য এক্সিকিউশন টাইম কম লাগছে। কারণ আপনার যখনই আপনি ইন্ডেক্স অ্যাড করেন তখন সে ডাটাকে তার নিজের মতো সাজায়। আর সবসময় আপনার যে খুব বেটার আউটপুট দেবে সেটাও নয় আর কি। এটা হচ্ছে আপনার টাইপ, ডাটা ভলিউম এবং ডাটা টাইপ, কি টাইপের ডাটা আপনার ওখানে আছে। যেমন আমাদের টেবিলে ম্যাক্সিমাম ডাটা শুরু হয়েছে ক্যাবিনেট প্রিফিক্স দ্বারা আর কি। তার ফলে দেখা যাচ্ছে সি দ্বারা আপনার প্রচুর ডাটা পড়ে গেছে আর কি। তো এখানে এক্ষেত্রে আপনার ফুল টেবিল স্ক্যানে আপনার বেটার সলিউশন পাওয়া গেছে। এই জন্যই দেখা যাচ্ছে নাম্বার অফ রোস স্ক্যান আপনার যদি খেয়াল করি, ঠিক আছে, 1764, যেটা আমার অ্যাকচুয়ালি লোকাল এনভায়রনমেন্টে এই কটাই ডাটা ছিল আর কি। হ্যাঁ, that's great. Okay, I hope I answered your question. If not, I can discuss later about this. Okay. যেটা আর এই যে আপনার এই পয়েন্ট কোশ্চেনের সাথে রিলেটেড হচ্ছে আমাদের সেকেন্ড পয়েন্টে, ইনপুট ভ্যালুস আর অলসো অ্যাবসলিউটলি ক্রিটিক্যাল আর কি। যে আপনার দুটা হচ্ছে মোটামুটি আইডেন্টিক্যাল কোয়েরিজ এর মধ্যে এক্সিকিউশন প্ল্যান ডিফারেন্ট হতে পারে আপনার ইনপুট কি দ্বারা ফিল্টার করতেছেন তার উপর বেস করে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। ওকে, ওকে, এখানে একটা টার্ম আছে সার্চেবল কোয়েরি। সার্চেবল এর ফুল মিনিংটা আমি অ্যাকচুয়ালি পরের স্লাইডে ব্যাখ্যা করছি। হচ্ছে আমরা এখানে কিছু পয়েন্ট, আমরা সার্চেবল কোয়েরি ইট ইজ এ গুড থিং। সার্চেবল কোয়েরি ট্রাই করার জন্য আমরা লেখার জন্য আমাদের কি কি কাজ করতে হবে, আমাদের চেষ্টা করব যে আমাদের কোনো কলামে অ্যাকচুয়ালি ডিরেক্ট কোনো ফাংশন ইউজ না করা আর কি। ইন্ডেক্স কলামে মেইনলি আর কি, যেগুলোতে আমরা ফিল্টার করি, কাইন্ড অফ লাইক ডেটের উপর দিয়ে আপনি যদি এই একটা ফাংশন অ্যাপ্লাই করেন যে শুধু ইয়ারটা বের করে নিয়ে আসবেন, তাহলে এটা এটা আসলে নট রিকমেন্ডেড। কেন রিকমেন্ডেড নয় এটা নিয়ে আমরা আলোচনা করব। ডিরেক্ট আপনাদের যতটা পসিবল হয় যে আমরা ডিরেক্ট কম্পারিজন ইউজ করবো রাদার দেন মডিফাইং দ্য কলাম। আর হচ্ছে গিয়ে আপনার if we need a function on a column, consider creating হচ্ছে গিয়ে function based index if the database system supports it. all system আপনাকে function based index নাও সাপোর্ট করতে পারে, তার উপর বেস করে। So next, see some examples of searchable কোয়েরি। সার্চেবল মেন সার্চ আর্গুমেন্টেবল, এটা হচ্ছে কি আপনার ইন্ডেক্সের পরিপূর্ণ ব্যবহার যে ধরনের কোয়েরিতে করে থাকে সেই ধরনের কোয়েরিগুলোকে আমরা সার্চেবল কোয়েরি বলে থাকি। আমরা প্রথম কোয়েরিটা খেয়াল করি, ভেরি স্ট্রেট ফরওয়ার্ড, যেটা আমরা বললাম যে একটা ডেটের উপরে আমরা ইয়ার একটা ফাংশন ইউজ করছি। তার ফলে কি হয়েছে, মাইস্কুয়েল টেবিলে আপনার যতগুলো রো আছে প্রত্যেকটা রো এর উপরে সেই ইয়ার ফাংশনটা সে অ্যাপ্লাই করবে। তার ফলে কি এটাকে আপনি যতই ইন্ডেক্স ব্যবহার করেন না কেন, ঠিক আছে, যত কিছুই করেন না কেন, এটা ফুল টেবিল স্ক্যানে চলে যাবে। ফুল টেবিল স্ক্যান ইজ অলওয়েজ ব্যাড। তো এটাকে আপনার একটু মডিফাই করে আপনি যদি লিখতে পারেন যে আপনি 2023 সালে ডাটা চাচ্ছেন, তো 2023 সালের একটা রেঞ্জ কোয়েরিতে আপনি দ্বিতীয় ফিক্স ভার্সনটা দেখতে পারেন, যে একটা রেঞ্জ কোয়েরিতে ফেলতে পারেন আর কি। তাহলে এটাকে একটা সার্চেবল কোয়েরি চলে আসবে। সার্চেবল ইজ একটা টার্ম যেটা হচ্ছে এটা গুড কোয়েরি কিভাবে তৈরি হয় সেটার জন্য ব্যাখ্যা করে, যেটা ইন্ডেক্স খুব সঠিকভাবে ইউজ করে। সেকেন্ড এক্সাম্পলটা কাইন্ড অফ সিমিলার। এখানে একটা সাবস্ট্রিং করা হয়েছে নেম এর সাথে, এখানে নাম্বার অফ 4 এর পরিবর্তে অ্যাকচুয়ালি 7 হওয়া উচিত ছিল, কারণ শেয়ার বক্স 7 ক্যারেক্টার। ওকে, টাইপো। তো এটাও কাইন্ড অফ সিমিলার। তো এইটাকে আমরা অ্যাকচুয়ালি সার্চেবল কোয়েরিতে কনভার্ট করার জন্য এইভাবে লাইভ কোয়েরি ইউজ করতে পারি ইনস্টেড অফ মডিফাইং দ্য কলাম। সো এটা হচ্ছে জাস্ট দুইটা এক্সাম্পল, আর হচ্ছে কি আপনার কিভাবে আমরা সার্চেবল কোয়েরি লিখতে পারি, স্ট্রেট ফরওয়ার্ড এক্সাম্পল গোইং ফরওয়ার্ড। ওকে, ওকে, এখানে একটা ইম্পর্টেন্ট পার্ট আছে, আমরা যে অ্যাকচুয়ালি যে আমরা একটা টেবিলে আমার মাল্টিপল ইন্ডেক্স থাকতে পারে বা একটা অনেক কিছু থাকতে পারে। তো সেইখানে ইন্ডেক্স গুলো কোনটা অ্যাকচুয়ালি কতটা ইউজফুল সেটা আমাদের কিভাবে আমরা বুঝবো, এটা বোঝার উপায় হচ্ছে কি আমরা ইন্ডেক্স কার্ডিনালিটিটা চেক করা আর কি। ইন্ডেক্স কার্ডিনালিটি মিনস হচ্ছে ইউনিকনেস অফ দিস ইন্ডেক্স। সো ইন্ডেক্স কার্ডিনালিটি ভ্যালু যত হাই তত ভালো আর কি। কাইন্ড অফ হচ্ছে গিয়ে আপনার কার্ডিনালিটি ভ্যালু কখন লো হয়, যখন আপনার কাইন্ড অফ বাইনারি ও ট্রাইনারি ভ্যালু ওগুলো আমরা ইউজ করি। কাইন্ড অফ জেন্ডারের ক্ষেত্রে বাইনারি মেল ফিমেল ইউজ করি, ইয়েস নো ইউজ করতে পারি, তখন কার্ডিনালিটি ভ্যালু লো হয়ে যায়। তো আপনি যখন ফিল্টারিং করবেন, যদি হাই কার্ডিনালিটি ভ্যালু দ্বারা আপনি ফিল্টারিং করার চেষ্টা করেন, আপনি অবভিয়াসলি বেটার পারফরমেন্স পাবেন। ওকে, তো এখানে ডিসকাশনে এই পয়েন্টগুলোই বলা হয়েছে যে অ্যাভয়েড ইন্ডেক্সিং লো কার্ডিনালিটি ভ্যালুস। মনিটর কার্ডিনালিটি কিভাবে করবেন সেটা হচ্ছে আপনার শো ইন্ডেক্স ফ্রম দ্য টেবিল। আপনি
ডিটেলসটা দেখতে পারেন যে এই টেবিলে আপনার যেসব ইন্ডেক্স অ্যাড করা হয়েছে তার কার্ডিনালিটি ভ্যালু কোনটা কত আছে। এরপরে আপনি ডিসাইড করতে পারেন যে ধরেন এই একটা জিনিস খেয়াল করি, এপিআই ক্লায়েন্ট আইডি এর কার্ডিনালিটি ভ্যালু হচ্ছে 1, দ্যাট মিনস এটা অ্যাকচুয়ালি ইউজ করা না ইউজ করা খুব একটা এফেক্টিভ নয় আর কি। না করলেই ভালো হয়, বরং ইউজ করলে আপনার একটা মেমোরি কনজেপ, ইন্ডেক্স একটা ব্যাড ব্যাড সাইড হচ্ছে সে হচ্ছে মেমোরি নিয়ে নেয়, তাই না? এবং হচ্ছে গিয়া দেখা যায় আপডেট এবং ইনসার্ট অপশনটাকে সে স্লো করে দেয় আর কি। তো এই তো আপনার শুধু এই ওয়ান কার্ডিনালিটি ভ্যালুর উপরে আপনি ইন্ডেক্স অ্যাড করার জন্য আপনি এত মেমোরি কনজাম্পশন, এটা আপনার জন্য ফ্রুটফুল হবে না আই গেস। ওকে, আমরা মনে হয় কার্ডিনালিটি ভ্যালু সম্পর্কে একটা ফেয়ার আইডিয়া পেয়েছি। ইউজ অফ মাইএসকিউএল ভিউ, এটা একটা ইম্পর্টেন্ট পার্ট আমাদের সলিউশনের জন্য, যে আমাদের শেয়ার বক্স স্পেসিফিক যে সলিউশন আমরা আলোচনা করতে যাব সামনে, তার উপর এই মাইএসকিউএল ভিউ কিভাবে আমরা ইউজ করেছি, সেজন্য আমরা অ্যাকচুয়ালি এটার একটা পার্ট আলোচনা করেছি। মাইএসকিউএল ভিউ ইজ লাইক প্রি কম্পিউটেশন অফ ডাটা। যাই হোক, আপনার কিছু ডাটা আছে, আপনার কিছু একটা কমপ্লেক্স জয়েনিং আছে অথবা কমপ্লেক্স কোয়েরি আছে, যেটা আপনার কোয়েরিটা কখনো চেঞ্জ হবে না, হয়তো ডাটা চেঞ্জ হতে পারে আপনার। তখন আপনি কি করলেন ওইটাকে, এবং এটার আপনার ওই কোয়েরিটা রান টাইমে এক্সিকিউট করার জন্য আপনার দেখা যাচ্ছে আপনার খুবই কস্টলি টাইম, ইন টার্মস অফ টাইম খুব কস্টলি। তখন আপনি এটা কি করতে পারেন, প্রি কম্পিউট করে রাখতে পারেন, এবং সিম্পলিফাইড ওয়েতে প্রি কম্পিউট করে পরে ওটাকে আপনি ইউজ করলেন। তো কাইন্ড অফ এখানে দেখেন যে কমপ্লিটেড অর্ডারস, এটা আমরা এটা একটা ভিউ ক্রিয়েট করে রাখছি, একটা খুবই সিম্পল একটা করিয়ে দেওয়া হয়েছে গ্রুপ বাই ইউজ করে। হ্যাঁ, এবং পরবর্তীতে আমরা কমপ্লিটেড অর্ডার্সটাকে জাস্ট ইউজ করেছি। তো কমপ্লিটেড অর্ডার্স নতুন একটা ভিউ জেনারেট করবে। এখন কমপ্লিটেড অর্ডার্সটা আপনার বলতে পারেন নতুন ডাটা আসলে কি হবে, নতুন ডাটা আসলে কম্পিউটেড টেবিলটা সে অটোমেটিক সে এটাকে অপটিমাইজ আপডেট করে নিবে, পিরিয়ডিক্যালি আপডেট করে নিবে আর কি। ওকে, এটা হচ্ছে গিয়ে আপনার কাইন্ড অফ হচ্ছে গিয়া প্রি ক্যালকুলেশন। তো প্রি ক্যালকুলেশন আমাদের কোয়েরিকে অনেক ফাস্টার করে দেয় আর কি। অফকোর্স মেমোরি, এই যদি আপনার মেমোরি কনস্ট্রেন্ট থাকে যে মেমোরি আমার খুব বেশি বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে ডিফারেন্ট কেস, বাট এটা হচ্ছে মেইনলি হচ্ছে টাইম সেন্সে এর খুবই ভালো পারফরমেন্স আপনাকে দেবে। ওকে, আমরা প্রথমে শুরু করেছিলাম যে আমাদের স্লো কোয়েরি গুলোকে আমরা কিভাবে ফাইন্ড করব, সেটার কিছু ওয়ে আমরা দেখি। আমাদের প্রজেক্টে আমরা দুই ধরনের ওয়ে ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে একটা হচ্ছে লক করে রাখা আর কি। এই যে স্লো কোয়েরি যেগুলো আছে সেগুলোকে আপনি লক করতে পারেন, কাইন্ড অফ আপনি কিছু গ্লোবাল ভেরিয়েবল সেট করে দিলেন স্লো কোয়েরি, এই লগ আপনি অন করলেন, কিছু ফাইল ফাইল লোকেশন দিয়ে দিলেন যে এখানে আপনার এগুলো লগ হবে, এবং আপনি একটা থ্রেশহোল্ড ভ্যালু দিয়ে দিতে পারেন যে 5 সেকেন্ডের উপরে যে কোয়েরিগুলো আছে এগুলোকে আপনি স্লো কোয়েরি হিসেবে আইডেন্টিফাই করলেন আর কি। সো এটা হচ্ছে গিয়ে আপনার 5 সেকেন্ড, এটা প্রজেক্ট টু প্রজেক্ট আপনার ভ্যারি করতে পারে, কারো 2 সেকেন্ড, কারো 3 সেকেন্ড, কারো 10 সেকেন্ড হতে পারে। এবং হচ্ছে কি আপনি আরেকটা প্রসেসে করতে পারেন, কিপ অ্যান আই অন দ্য ক্লায়েন্ট কানেকশনস। ক্লায়েন্ট কানেকশনও আপনি এই স্লো কোয়েরি এক্সিকিউশন টাইমগুলো চেক করতে পারেন, এবং এখান থেকে চাইলে রান টাইমে আপনি ক্যান্সেলও করে দিতে পারেন কোয়েরি, যেটা আমরা আমাদের প্রজেক্টে খুব ফ্রিকোয়েন্টলি করতাম এবং স্টিল কিছু ক্ষেত্রে করি হয়তো। তো এটা হচ্ছে ফাইন্ডিং স্লো কোয়েরিজ এর দুইটা ওয়ে আর কি। ওকে, এগুলো এত সব ডিসকাশনের পয়েন্ট, মেইন কারণ হচ্ছে আমাদের শেয়ার বক্স স্পেসিফিক প্রবলেম গুলো সলভ করা আর কি। যে আমাদের শেয়ার বক্সে আমরা দুইটা অ্যাকচুয়ালি এপিআই নিয়ে খুবই একটা প্রবলেম পড়ে গিয়েছিলাম, সেটা হচ্ছে একটা হচ্ছে গেট কাস্টমার লোকেশন, হচ্ছে গেট ইভেন্টস। গেট কাস্টমার লোকেশন এপিআই অ্যাকচুয়ালি কাইন্ড অফ 10 সেকেন্ড প্লাস টাইম নিয়ে যাচ্ছে, যেটা আমাদের জন্য খুবই কস্টলি, খুবই স্লো হয়ে যাচ্ছিল আমাদের এই সিস্টেমটা। এবং অকেশনালি কি হচ্ছিল, গেট ইভেন্টস এপিআই কল করার ফলে পুরো সার্ভার ক্রাশ ডাউন করতেছিল আর কি। তো এইটার এই দুইটা প্রবলেমের সলিউশন আমরা কিভাবে পাইছি বেসড অন দ্য প্রিভিয়াস ডিসকাশন, আমরা সেগুলো নিয়ে সামনে আলোচনা করব। এখানে হচ্ছে গিয়ে আপনার আমাদের যে প্রজেক্টের যে কনফিগারেশন, সেগুলো খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, যে আমাদের কোন কনফিগারেশন গুলোকে আপনার হচ্ছে গিয়ে মাথায় রেখে সলিউশন আপনাকে ডিজাইন করতে হবে। তো সলিউশন হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেমটা, আমাদের হচ্ছে গিয়ে যে ইনস্ট্যান্সটা দেওয়া আছে, সেই ইনস্ট্যান্সটার কনফিগারেশন যদি আমরা খেয়াল করি যে 2 CPU কোর এবং 4 GB র্যাম, এবং হচ্ছে গিয়ে একই সার্ভারের মধ্যে ডাটাবেস, এপিআই সার্ভিস, several other service, kind of like 5 services are running in one same instance, and it's not AWS or any other popular
Our instance provider is a liquid web locally hosted service provider actually. So আমাদের কনফিগারেশন আপনি বলতে পারেন যে আমাদের ডাটা ভলিউমের উপর বেস করে কনফিগারেশন ইজ এ বিগ লো, বাট আমাদের অ্যাকচুয়ালি এই স্টার্টআপ প্রজেক্টের ম্যাক্সিমামই এরকম থাকে যে হয়তো বাজেটের কারণে তারা এগুলো বৃদ্ধি করতে পারে না। এবং আপনি বলতে পারেন যে এখানে ক্যাশিং, নোএসকিউএল এটা একটা বিগ পার্ট প্লে করার কথা ছিল, যে আপনি ক্যাশিং কেন চিন্তা করেননি, আপনি নোএসকিউএল কেন চিন্তা করেননি, তাই না? তো এইগুলো নিয়েও আমাদের প্রজেক্টে ডিসকাশন করা হয়েছে এবং সলিউশন অ্যাপ্রোচ করা হয়েছে, কিন্তু বাট হচ্ছে ক্লায়েন্ট এগুলোতে প্রায়োরিটিস দেয় নাই, কারণ আমাদের হচ্ছে ওয়ান ডিমান্ড সলিউশন দরকার, অ্যাজ এ রান টাইমে সলিউশন দরকার, যে আমার এখনই সার্ভার ক্রাশ করতেছে, আগে আমাকে এটা ঠিক করো আগে, হ্যাঁ, তারপরে অন্য কিছু নিয়ে চিন্তা করো, বা নোএসকিউএল আপনাকে যেতে হলে আপনাকে একটা লং টাইম প্ল্যান করতে হবে আর কি। এবার ক্যাশিং এর জন্য কাইন্ড অফ সিমিলার থিংস, রাইট? তো আমাদের আইডিয়া ছিল যে আমাদের যে রিসোর্স আছে এই রিসোর্সের মধ্যে আমাদের গোলকে আইডেন্টিফাই করা, এবং গোল আইডেন্টিফাই করে এই রিসোর্স কনস্ট্রেন্টস গুলোকে মাথায় রেখে সলিউশন ডিজাইন করা। আর এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, যে ইভেন্টস টেবিলে আমাদের মোর দ্যান 25 মিলিয়ন ডাটা আছে, ইটস এ বিগ থিং, এটাও আমাদের মাথায় রাখা দরকার। এবং দেখা গেছে যে আমাদের যে কাস্টমার লোকেশনের কাস্টমার অ্যাক্সেস খুঁজতেছি, সেখানে যে পার টেবিলে দেখা যাচ্ছে আপনার 1.4 মিলিয়ন অর মিলিয়ন ডাটা রয়ে গেছে। তো এগুলোর জয়েনিং খুবই কস্টলি আমাদের জন্য, ফিল্টারিং খুবই কস্টলি আমাদের জন্য। তো এই সমস্ত কনস্ট্রেন্ট গুলোকে মাথায় রেখে আমাদের এই দুইটা কোয়েরির অ্যাকচুয়ালি সলিউশন ডিজাইন করতে হয়েছে আমাদেরকে। এগুলো নিয়ে আমরা আরেকটু ডিটেল আলোচনা করি। সেটা হচ্ছে প্রথমে হচ্ছে গেট কাস্টমার লোকেশন কোয়েরি, যেটা আমরা এটার সলিউশন কিভাবে অ্যাকচুয়ালি আমরা চেষ্টা করছি আর কি। যেটা আমরা বললাম যে এখানে মাল্টিপল টেবিলের কলাম জয়েনিং রয়েছে, তো পার টেবিলে দেখা যাচ্ছে আপনার রিজনেবল ডাটা রয়েছে, ঠিক আছে, ডাটা ভলিউম রয়েছে, যেটা অ্যাকচুয়ালি কোয়েরিটাকে স্লো করার জন্য এনাফ। এবং প্রথমে আমরা ইনিশিয়ালি অ্যাকচুয়ালি এক্সপ্লেইন ইউজ করে আপনার ইন্ডেক্স কার্ডিনালিটি ইস্যুটো করে ইন্ডেক্স বেস সলিউশন করার চেষ্টা করছি, বাট উই ফেইল্ড। কোনো সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্ট এখানে আমাদের পাইনি, তো ইন্ডেক্স অ্যাকচুয়ালি আমাদের খুব বেশি হেল্প করতে পারেনি আর কি। দেন আমরা মুভ করছি ভিউ বেস সলিউশনে, যেটা অ্যাকচুয়ালি আমাদের সিগনিফিকেন্ট পারফরমেন্স দিচ্ছে আর কি, ইমপ্রুভমেন্টস দিচ্ছে। তো কাইন্ড অফ হচ্ছে কি আমাদের যে প্রথমে আমরা একটা ভিউ কাস্টমার লোকেশনের জন্য, কাস্টমারের কোন কোন লোকেশনে অ্যাক্সেস আছে সেই লোকেশনের জন্য আমরা একটা ভিউ টেবিল জেনারেট করছি, যেখানে দুইটা জয়েনিং আছে এবং একটা ফিল্টারিং আছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন স্ট্যাটাসের উপরে ফিল্টারিং রয়েছে। পরবর্তীতে এই ভিউটাকে আমরা জাস্ট ইউজ করেছি কোয়েরি করার জন্য, রান টাইমে কোয়েরি করার জন্য। সো এতে আমাদের কি হচ্ছে, আমাদের রিডিউসিং আমাদের হচ্ছে প্রি ক্যালকুলেশনের ফলে আমাদের এক্সিকিউশন টাইম 10x faster to compare to the previous old implementation, so significant improvement। এটা একটা প্রবলেমের সলিউশন ছিল আমাদের গেট কাস্টমার লোকেশন। দেন হচ্ছে গিয়া লাস্ট পার্ট হচ্ছে কি আমাদের গেট ইভেন্টস, যেটা আমাদের খুব বেশি প্রবলেম করতেছিল। দেখা যাচ্ছে গেট ইভেন্টস যখনই আপনার এটা একটা রাইট হেভি কোয়েরি, রাইট? গেট ইভেন্টস কাইন্ড অফ হচ্ছে লগ অফ দ্য সিস্টেম, লগ অফ আওয়ার সিস্টেমস। তো এটা একটা রাইট হেভি। সো এইটা কি হচ্ছে কি, এখানে আপনার ইন্ডেক্স ইউজ করে আপনার চেষ্টা করেছি আমরা যে মাইস্কুয়েলটা কোয়েরিটা কিভাবে এক্সিকিউশন করে। এবং হচ্ছে এখানে একটা অপটিমাইজার একটা বিশাল পার্ট আছে। অপটিমাইজার হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে সে নিজস্ব অ্যালগোরিদম চালিয়ে আপনার কোয়েরিটাকে সে চেষ্টা করে যে আপনার কোয়েরির জন্য বেস্ট অ্যাপ্রোচ কোনটা হবে। তার ফলে আপনি যেসব ইন্ডেক্স অ্যাপ্লাই করেছেন আপনার কোয়েরি ইতে বা আপনার টেবিলে, সেই ইন্ডেক্স গুলো অপটিমাইজার অলওয়েজ আপনার জন্য চুজ করবে, কাইন্ড অফ এটা ট্রু নয় আর কি। সে কিছু ইন্ডেক্স সে হচ্ছে গিয়ে আপনার ফোর্স করতে পারে। আপনার জন্য দেখা যাচ্ছে গিয়ে আপনার মাল্টিপল জয়েনিং এর ফলে, যেমন আপনি কাস্টমার আইডির উপর ইন্ডেক্স করলেন, কাস্টমার আইডি অনেক টেবিলে আছে, সবাই বিভিন্ন জায়গা থেকে সেইটা ইউজ করতে পারে। তো আমাদের এখানে এক্ষেত্রে সলিউশনটা হচ্ছে কিছু ইন্ডেক্স আপনার ফোর্সফুলি ইগনোর করার ফলে আমাদের কোয়েরিতে একটা সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্ট চলে আসছে আর কি। তো আপনার ইন্ডেক্স ফোর্স করা হইতে কখনো লাগতে পারে যে ইন্ডেক্স আপনাকে ফোর্স করতে হচ্ছে, কখনো ইগনোর করা হতে পারছে, বাট স্টিল নট রিকমেন্ডেড টু ইউজ ইগনোর ইন্ডেক্স অর ফোর্স ইন্ডেক্স আনলেস ইউ অ্যাবসলিউটলি রিকোয়ার্ড। এটা খুব ইম্পর্টেন্ট একটা ভ্যালিড পয়েন্ট, যে অনেক ক্ষেত্রে আপনারা ফোর্স ইন্ডেক্স এবং ইগনোর ইন্ডেক্স দিয়ে যদি সার্চ করে থাকেন, অনেক ক্ষেত্রে অনেকেই লেখা থাকবে যে এটা রিকমেন্ড করে না, আনলেস আপনার এটা ছাড়া আপনার চলতেছে না। কাইন্ড অফ আমাদের এটা ছাড়া চলতেছিল না, এই জন্য আমরা অ্যাকচুয়ালি এটা ইউজ করেছি। তো দ্যাটস ইট অ্যাকচুয়ালি, যে আমাদের এই সলিউশন ডিসকাশনের উপর বেস করে আমরা এই দুইটা সলিউশন
অন তৈরি করেছি। তো এই সলিউশন দুইটা আপনাদের সাথে শেয়ার করা আর আমাদের ইন্টেনশন ছিল, যেটা আমাদের আর পুরোপুরি প্রজেক্ট স্পেসিফিক। আই হোপ আপনাদের কারো কারো এই এক্সপিরিয়েন্স গুলো ও কাজে দিবে, এবং হচ্ছে গিয়ে এর বেসিসে যদি আপনাদের আরো কোনো আপনাদের আরো বেটার সাজেশন থাকতে পারে এর উপরে, আপনাদের আরো কোশ্চেন থাকতে পারে এর উপরে, সো এই কোশ্চেন গুলো সাজেশন গুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করতে পারি। উই আর অ্যাভেলেবল অ্যাট Adaflow and Sharebox team, so anytime you are welcome. So thank you everyone.